আমরা দেখতে পাচ্ছি বর্তমানে জ্বালানি সংকট এই পর্যটন শিল্পে নেতিবাচক একটি প্রভাব ফেলেছে। আমরা যখন জ্বালানি কালেকশন করতে যাই তখন দেখা যায় প্রচুর লাইনে অপেক্ষা করতে হয়, কখনো বা আসলে আমরা নির্দিষ্ট সময়ে গিয়েও জ্বালানিটা সংগ্রহ করতে পারছি না। এর উপর পড়েছে লোডশেডিং। লোডশেডিং কে কাভার করার জন্য আমাদেরকে অবশ্যই জেনারেটর পরিচালনা করতে হয়। আর জেনারেটর যদি আমরা পরিচালনা করতে হয় তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণের ডিজেল ব্যবহার করতে হয়। এই ডিজেলটা এই মুহূর্তে কালেকশন করাটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং আমি যদি বলি এখানে আমাদের এই লোডশেডিং কে কাভার করতে গিয়ে দৈনিক 6 ঘন্টা জেনারেটর রান করতে হচ্ছে। এই 6 ঘন্টা জেনারেটর রান করতে গিয়ে আমার দৈনিক প্রায় 170 লিটার ডিজেল ব্যবহার করতে হচ্ছে। আর এই 170 লিটার ডিজেল আমার মাস হিসেবে যদি বলি, প্রতি মাসে 28 লক্ষ টাকা অতিরিক্ত এক্সপেন্স হিসেবে অ্যাড হচ্ছে। যার কারণে আমরা যারা পর্যটন শিল্পে আছি, আমাদের যারা পর্যটন শিল্পের ব্যবসায়ীরা আছেন, তাদের জন্য অতিরিক্ত খরচ বেড়ে গেছে। এই অতিরিক্ত খরচ বেড়ে যাওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে কিছু কিছু হোটেল থেকে বা কিছু কিছু প্রতিষ্ঠান থেকে অতিথিদেরকে যথাযথ সেবাটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আর পাশাপাশি আমি রিলেটেড একটা ইনফরমেশন এখানে শেয়ার করতে চাই। সাধারণত 5 স্টার হোটেলগুলোতে আন্তর্জাতিক যে সকল বিনিয়োগকারীরা আছেন তারা কিন্তু 5 স্টার হোটেলেই থাকেন। তারা যখন এইসব হোটেলে এসে কোনো ধরনের ডিফিকাল্টি ফেস করবে, ডেফিনেটলি তারা এখানে আসবেন না। তারা এখানে না আসলে আমাদের আন্তর্জাতিক বিনিয়োগের যেই একটা সম্ভাবনা থাকে সেটা কমে আসবে। তাই পর্যটন শিল্পে আসলে সরকারকে অনেক বেশি নজর দিতে হবে। পর্যটন এলাকায় যেন যথাযথ বিদ্যুৎ সরবরাহ থাকে এবং জ্বালানির পর্যাপ্ত মজুদ থাকে, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা জানি সরকার ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে এবং আগের থেকে বর্তমান পরিস্থিতিটা কিছুটা ইতিবাচক বলা যায়, কিন্তু এটা যথেষ্ট নয়। এটাকে আরো বেশি পজিটিভলি চিন্তা করতে হবে, আন্তরিকভাবে দেখতে হবে। পর্যটনকে বাঁচিয়ে রাখতে পারলে দেশের সার্বিক উন্নয়ন বেঁচে থাকবে। তাই সরকারকে আমরা অনুরোধ করব, আপনাদের যে উদ্যোগটা গ্রহণ করেছেন এটা আরো বেশি ফ্রুটফুল করতে হবে এবং পর্যটনকে বাঁচিয়ে রাখার জন্য, দেশের অর্থনীতিকে সমুন্নত রাখার জন্য আপনাদেরকে পর্যটন শিল্পে আরো বেশি আন্তরিকভাবে নজর দিতে হবে। ধন্যবাদ।